হ্যালো এভরিওয়ান, আমি রিফাত বিন আদিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি, ভাঙ্গা থানা। আমাদের বাসা ভাঙ্গা বাজারেই। আপনারা বিগত কয়েকদিন আগে দেখতে পাচ্ছেন যে রণ চৌধুরীর স্ত্রী, আমাদের এই যে যুথিকা সেই মহিলা, তিনি ভাঙ্গার নামে একটি অপপ্রচার করেছেন। যে অপপ্রচার সারা নেট দুনিয়ায় আমাদের ভাঙ্গার সুনাম ক্ষুণ্ণ হয়েছে, সেটা অলরেডি সারা ইন্টারন্যাশনাল পর্যায়ে চলে গেছে এবং এটা নিয়ে বিভিন্ন প্রকার বিদ্রুপ হচ্ছে ভাঙ্গাকে নিয়ে। তাই আমরা চলে আসছি আমাদের এই রণ চৌধুরীর আশপাশের যে আমাদের প্রতিবেশী মাসিরা আছে এবং দাদারা আছে, তাদের কাছে আমরা খোঁজ নিতে আসছি। তো দাদারা, আপনারা কি রণ চৌধুরীকে চিনেন? আচ্ছা, রণ চৌধুরীর যে স্ত্রী যুথিকা, ওনার সম্পর্কে আপনারা কি জানেন, একটু একজন যদি বলতেন। মা মেয়ে দুজনই খারাপ মহিলা। তো ওনাদের একটি আমাদের যে সমাজে তারা একটু আলাদাই। আমরা সবাই যে একত্রে থাকি, কিন্তু তারা একটু আলাদাই। দাওয়াতিতে মিথ্যাচার করছে, তারা মন্দিরে ভালোভাবে পূজা করতে পারে না। আমরা পূজা পার্বণ সবকিছু একসাথে লাগবে না। মুসলমান এসে ডিস্টার্ব করে, কোনো বাধা দেয়, আপনারা চলাফেরায় কোনো কষ্ট আছে আপনাদের? কোনো ধরনের কোনো করতে আগের থেকে কি ভালো আছেন না কিভাবে আছেন? আমরা আগে যেমন আছি এখন আমরা এই করতে পারি না, আমাদের এরকম কেউ বলে না, এখানে কিছু বলে না, আমরা শুনি না। দিতে পারেন? হ্যাঁ, আমরা সব কিছু সমস্যা নাই। আমরা স্বাধীন ভাবে না। আপনার দোকানপাট করতে বাধা আছে? না, আমরা সবাই ঘুমাইতে সমস্যা আছে? না, আমরা যখন কোনো মুসলমান এসে আপনার কাছে কিছু চায়? না। কোনো মুসলমান জুলুমের শিকার হয়েছে না? আমরা কোনোদিন কোনো অশান্তি নেই, এটাই জানি। এত কাহিনী আমার আরো এই এলাকা হিন্দু পাড়ায় হয়তো কোনোদিন কোনো আমাদের যে ভয় নেই, এটা আমরা জানি। আমাদের এখানে আমার কোনো সমস্যা নেই। এই যে রনর বউ যে না না, ওরা ওগুলো আমরা এমনি তার বন্ধু তৈয়া রটাইলো, এই বিষয়টা আপনি একটু পুরোটা বলেন। আপনারা কেমন আছেন, কি হালে আছেন? আমরা সব মিলে দিলে আমরা খুব শান্তিতে আছি। আগে যা ছিলাম তার সাথে এখন আরো বেশি শান্তি, কোনো সমস্যা না। আর উনি যে মিথ্যা প্রচারণা করছে, এর জন্য আমি কঠোর বিচার চাই উনার আর ওনার মেয়ের জন্যে। মানে আমরা তো হিন্দু, উনি আমাকে একটা বিপদে হালাই খেয়ে গেছে। আমরা যে হিন্দু মুসলমান ভাই ভাই সব একত্রে আনন্দ ফুর্তি করি, একটা পূজা আর্চনা, ওরাও আসে, আমরাও দাওয়াত দেই, আমরাও যা আসি। আমাদের সাথে কোনো হিন্দু মুসলমান ভেদাভেদ নাই। আমরা আগের চাইতে এখন আরও শান্তিতে আছি। কিন্তু এই মহিলা রইলে আর উশৃঙ্খলা মহিলা, যা মানে ভাষায় প্রকাশ করা যায় না। আমরা মনে করি যে সারা বাংলাদেশের মধ্যে মনে হয় আমরাই বেশি শান্তি বসবাস করতেছি। আমাদের কোনো চাঁদা দেওয়া লাগে না, কিছু দেওয়া লাগে না, আমরা নিরিবিলিতে ঘুমাই। ঠিক মতো পূজা করতে পারেন? হ্যাঁ, আমার মনে হয় ভাঙ্গা থানার ভিতরে এইটাই আমাকে নিরাপত্তা বেশি হয়। এই মধ্যপাড়া সামনে কোনো উশৃঙ্খলা কোনো কিছু না। আমাকে এইটাই হলে সব আমার ঠিকানা মধ্যপাড়া আসাম দেয় কালীবাড়ি ভাঙ্গা ফরিদপুর। আপনারা এখন কেমন আছেন? আমরা এখন খুবই ভালো আছি। আমাদের এই যা কোনো মুসলমান কিংবা কোনো বাইরের কোনো লোকজন কোনো সময় কখনো ডিস্টার্ব করে না। আমরা হিন্দু মুসলমান মিলে জিলে একত্রে চলাফেরা করি, একত্রে ব্যবসা বাণিজ্য করি। আর এই যে পূজা আর্চার সময় একত্রে সবাই আনন্দ ভর্তি করি। বরঞ্চ আমরা যদি কোনো সময় কোনো পূজা করতে না চাই, কোনটা আমাদের আরও উৎসাহ দেয় যে কেন তোমরা পূজা করবে না, তোমাদের পূজা করতে হবে। ঠিক আছে? এই পূজা করতে বা আপনাদের মুসলমানের কোনো এই পূজা করতে নিষেধ করে এমন কোনো কিছু ঘটনা আছে কি? না আঙ্কেল না। মুসলমানের সাথে সম্পর্ক কেমন? সবার সবচেয়ে ভালো সম্পর্ক। এই বিষয়টা বলেন তো। আমরা নিরিবিলি, আমরা ভালো মতো বাস করতেছি। এই জায়গা নিরিবিলি, মুসলমান হিন্দু মুসলমান সবাই ভালো মতো বাস করতেছি, মিলেমিশে বাস করতেছি।